হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। চলো আজ তোমাদের নতুন একটা জায়গায় নিয়ে যাচ্ছি। দুপুরবেলা হঠাৎ করে রিলসটা সামনে আসলো আর ভাবলাম এই রোববার দিনকারটা যাওয়াই যেতে পারে। এটা হলো গ্লোবাল ট্রেড ফেয়ার পাটলিতে, যেখানে আমাদের পুজোটা হয়েছিল কেন্দুয়া বড় করে, তার পাশেই একটা বড় মাঠ আছে সার্কাস গ্রাউন্ড, সেখানেই হচ্ছে। চললাম প্রথমে টিকিট কাউন্টারের দিকে। 30 টাকা করে পার হেড বলা আছে, অবাধে একদম যাতায়াত, কিন্তু আবার 30 টাকা করে টিকিটও করে দিয়েছে। প্রথমেই ঢুকলাম ফার্স্ট স্টলে, আর বাংলাদেশি শাড়ি ঢাকাইয়ের ছড়াছড়ি, তারপর এলাম আফগানিস্তানি নানান ধরনের ড্রাই ফ্রুটসের সামনে। ভেবেছিলাম নেব, কিন্তু এতটা দাম আর পারলাম না, ওইটুকু খেয়ে অত কম সময়ের মধ্যে কি হবে। তারপর ঠিক কিছুটা দূরেই মানে তার পাশে এলাম চাদরের একটা স্টলে। এখানে 600 টাকায় বড় সাইজের চাদর, মানে কিং সাইজের চাদর বিক্রি হচ্ছিল। সঙ্গে দুটো করে পিলো সেটও ছিল। আমার খুব লোভ হলো, তাই আমি দুটো কিনে নিয়েছিলাম। এর পরের স্টলটা হলো পিতলের তৈরি নানান ধরনের মূর্তি আর পুজোর জিনিসপত্র, খুব সুন্দর ছিল। এখানে আবার শুধু পিতলের নয়, মিনেকারি পিতলের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এর পরের সেকশনটা চলে এলাম নানান ধরনের মেয়েদের ইয়াররিংস জুয়েলারি সেকশনে। আমি এখান থেকে একটা ইয়াররিং কিনেছি 200 টাকা দিয়ে। আর তারপরেরটা খুব ইন্টারেস্টিং একটা স্টল ছিল, বাঁশ দিয়ে বা বাঁশে নানান ধরনের তোমার মন্ড দিয়ে তৈরি নানান ধরনের ক্রকারি সেট, মানে বাসনপত্র। কি সুন্দর সুন্দর যে ছিল না, এত স্টাইলিশ যে কি বলবো, খুব কিনতে ইচ্ছে করছিল আর কিনলাম না। এগুলো কেজি দরে বিক্রি হচ্ছিল। আর এইগুলো হলো মেয়েদের পোশাক। আমি মেয়ে হয়ে বুঝতে পারলাম না এগুলো মেয়েরা কোন পারপাসে পরে, তোমরা জানলে কিন্তু একটু বলো। আর এটা ছিল দুবাইয়ের বিখ্যাত মিষ্টির দোকান, নানান ধরনের কুনাফা চকলেটসও পাওয়া যাচ্ছিল। আমি একটা চকলেটের বার ভেবেছিলাম নেব, সবাই মিলে খাবো, কিন্তু দেখলাম 700 টাকা দাম ছোট্ট একটা চকলেট বার। তাই ওখান থেকে আমি কেটে পড়লাম আর পরের স্টলে গেলাম। এখানে বেশ সস্তা মনে হলো আমার, একটা 100 টাকা দিয়ে আমি ফেংশুই কিনলাম আমার বোনের জন্য গিফট পারপাসে। আচ্ছা, এরপর এলাম কাশ্মীরি বিভিন্ন ধরনের লং জ্যাকেট, মেয়েদের এখানে জামা কাপড়ের ছড়াছড়ি। তারপর এলাম ঘর সাজানোর একটা স্টলে, আমার খুব খুব সুন্দর লেগেছিল। আর পরেরটা ছিল হলো দুবাইয়ের পারফিউম স্টল। এখানে আপনাদের খুশি মতো ইচ্ছা মতো পারফিউম ওরা বানিয়ে দিচ্ছিল। তারপরে স্টলে গেলাম হলো ছেলেদের নানান ধরনের ড্রেসে। এখানে ভালো মতো কোট থেকে শুরু করে ব্লেজার, তারপর হলো পাফার জ্যাকেট খুব ভালো পাওয়া যাচ্ছিল, মোটামুটি রিজনেবলের মধ্যে। এরপর সব থেকে আমার যে জায়গাটা ভালো লেগেছে সেটা হলো ফার্নিচারের একটা স্টল। একটা পুরো স্টল ধরে পুরো ফার্নিচারই রাখা আছে। সেখানে আমি বসলাম, দেখলাম মন ভরে। কেনা তো দূরহস্ত, অনেক দাম, তবে হ্যাঁ ওরা কিন্তু ইএমআই সিস্টেমও করে দিচ্ছিল। আর সেখান থেকে একটা ব্রশার নিয়ে নিলাম, যদি পরবর্তীকালে কোনো কিছু দরকার হয় তাহলে যোগাযোগ করতে পারবো এনাদের সাথে। আর দেখো কি সুন্দর কাশ্মীরি ফার্নিচার, এগুলো হলো কাশ্মীরি ফার্নিচার, কি সুন্দর নকশা করা না কাঠের মধ্যে। আমার কিন্তু ভীষণ ভালো আর অ্যাস্থেটিক লেগেছে ব্যাপারটা, ভীষণ একটা ট্রেন্ডি লুক আছে। তারপর চলে এলাম কার্পেট সেকশনে, এটাও খুব ভালো লেগেছে, কিন্তু কার্পেটের যা দাম, 4000 টাকা দিয়ে শুরু, এখানেও পারলাম না হাত দিতে। আর ওইটা ছিল ম্যাসাজ ব্যাগ, মানে আমি পিঠ লাগিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, এত ভালো। আর এখান থেকে আমি আচারের দোকানে এলাম, আচার কিনলাম, একটা রসুনের আচার আর হলো 5 মিশালি টক আচার। তারপর পেট পুজো করলাম, ছানার একটা বড়া খেলাম আমি আরও দুজনে মিলে, একটা 50 টাকা নিল। আর একটা হলো ক্ষীর কদম, না সরি পোস্ত কদম, এটা বেশ ভাল লাগলো। পোস্ত কদমটা হলো মালদার মিষ্টি। তারপর একটা ফিশ ফ্রাই খেলাম, কারণ খাবার দাবার তো ঘরে করাই ছিল। তবে বলি, ফিশ ফ্রাইটা ছিল জঘন্য খেতে, জঘন্য। মাছের তো কোনো বালাই নেই, খালি তরকারির পুরে ঠাসা। যাই হোক, তোমরা একবার যেতে পারো, ভালো মতো এনজয় করতে পারো। 100 টাকা দিয়ে শুরু, নানান ধরনের জিনিসপত্র আছে, কিনতেও পারো, কিনতে না পারলেও ভালো করে একটু ঘুরতেও পারো, চোখ ভরে দেখে উইন্ডো শপিংটাও করতে পারো। দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।